বলছি মালিক তুমি যদি দিতে পারো তোমার কেউ বাধা দিবে না রে মালিক, তুমি একটু আমারে বাচ্চা দাও, আমার সংসারটা বেদনাময়, আমার স্বামী আমারে দেখতে পারে না, মানুষ আমাকে বিভিন্ন বন্দা নারী বলে গালি দেয়, আমি কষ্ট পাই মালিক, হয়তো আমি কোনো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার অন্তরের সাথে জুলুম করেছি রে মালিক, আমি গোপনে গোপনে তওবা করলাম, কেউ আমারে দেখে না মালিক রে, আমি জানি তুমি দিবা না, তবে আমিও জানি আমার মালিক আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আমার মালিক ইচ্ছা করলে আমারে বাচ্চা দিতে পারে। মুনাজাত ধরলাম রে মালিক তুমি আমারে একটি মাত্র বাচ্চা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মহিলা রে, যখন তুমি আমাকে শুনেছ আমি বাচ্চা দেব না আলহামদুলিল্লাহ বলেছ রে মহিলা, তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমারে শুধু বাচ্চা দেব না, তোমার পেটে আমি আল্লাহ একটা ওলি বানাইয়া দেব। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আদামা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। আদম আলাইহিস সালামের ব্যাপারে অনেক কথা আসছে। আমাদের আদি পিতা ওনাকে শয়তানে ধোঁকা দিয়েছিলেন, ঠিক কিনা? শয়তানে ধোঁকা দেয় কিছু কারণে, কমপক্ষে 3টি কারণ বেশি বেশি আসছে হাদিস শরীফে। শয়তানে ধোঁকা দেয় যখন মুমিন ইবাদত থেকে গাফিল হয়ে যায়, ঠিক কিনা? মানুষের ভিতরে অহংকার আসে, মানুষ যখন পাপী মানুষের সাথে চলাফেরা করে তখন মানুষকে শয়তানে গ্রাস করে। এখন আপনারা যেভাবে এই মাহফিলে বসছেন, আপনাদের কাছে জানতে চাই, এইভাবে তো কেউ ইরি খাতেও বসে না, বসেনি? ইরি খাত বোঝেননি? ধান খাত। আমার বাড়ি যশোর। এখন আপনারা যদি আমাকে মহব্বত করেন, শয়তানকে তাড়াইতে চান, তাহলে 1 মিনিটের আমল হলো, ভাই মাহফিল দিয়ে লাভ কি যদি আমল না করেন? আমরা হুজুররা বর্তমানে আমলের রস করি না, আমি ওহাবি, চুন্নি, খারেজি, আলিয়া, কওমিয়া, আওয়ামী লীগ, বিএনপি, খালেদা, আসিনা, এইভাবে আলোচনা করে 1 ঘন্টা করে কয় দেন 50,000 টাকা। লাভ আছে কোনো? আমি মনে করি যে হুজুরের টাকা দাবি করে নিব, ওটা কুরবানির গরু ছাড়া কিচ্ছু না। কথা কয় না, কথা কয় না। তো এই জন্য আমি বলবো, আমি ওয়াজ করি, চেয়ারে যখন বসি মনে মনে ভাবি হক কথা বলবো, এরা যেন জীবনে আমারে দাওয়াত না দেয়। কথা কয় না, কারণ রিজিকের মালিককে আমি হক কথা বলবো, এইখানে দাওয়াত হবে না কিন্তু আশেপাশে হবে। কয় তো অতএব আমিও কোনো কন্ট্যাক্ট করি নাই। হ্যাঁ, আমার একটা মাহফিল আছে সৈয়দপুর, বলছে হুজুর আপনার আগে আপনি কিছু টাকা পাঠাই দিই, আর নয় বিমানে আসবেন টিকিট দিই। আমি কইলাম আমি এত বড় হুজুর না, আমি আসবো, আলোচনা শোনার পরে আপনারা বসে কয়েকজন বলবেন আমি কয় টাকার হুজুর, এই টাকা দিবেন। কথা কয় না, কথা কয় না। তা আপনারা ঠিক বলতেছেন, কিন্তু প্রথম আমলটা এখনো হয় না। সবাই আসেন আমার কাছে, আসেন 1 মিনিটে সবাই আসেন। আর মাহফিলে চেয়ার দেওয়া সম্পূর্ণ নিষেধ, মাহফিলের নূর নষ্ট হয়ে যায়। আমি জানি যারা চেয়ারে বসছেন ওরা মান্যগণ্য, আমার তো মান্যগণ্য এখনে কেউ নেই। আমি জানি আমার থেকে বড় বড় হুজুর বসে আছে, কিন্তু এখনে এই মুহূর্তে 1 ঘন্টায় আমি সকলের উস্তাদের আব্বা। কথা কয় না, আমি কি উস্তাদ না, আমি আপনাদের আব্বা। অর্থাৎ মহব্বতের সামনে বসে। এখনো কিন্তু আসে নাই, শীত তো পড়ে নাই। কি আপনাদের আলামত আসেন না? একেবারে সামনে, একেবারে সামনে। আমি ইরি খেতে ওয়াজ করতাম না। ভাই, যে আদব রক্ষা না করবেন ছুটি, বাড়ির যান। কালেকশন না হইলে আমি টাকা দিয়ে যাব। একটু আসেন, দয়া করে আসেন, অনেক ফাঁকা।
এবার খেয়াল করেন, শোনেন, হেদায়েত কোনোদিন লাঠি দিয়ে হয় না, কথা কয় না। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মালিককে আরো জোরে নবীজি। এই যে এই একটা লোক আমার সামনে এসে পড়ছে, চেয়ারে পড়ছিল না, আজ খোদা কা হি মে তৌফিক কে আদব বিয়াদব মাহরুম গাছ আজ ফজলে রব। যার আদব নাই, খোদার কসম তার প্রতি রহমত নাই। কত বড় বড় হুজুর দেখছি আমার সাথে লেখাপড়া করতে, 1 নম্বর ছাত্র, বেয়াদবির করার কারণে রিক্সা চালায়। আর আমরা এত ভালো ছাত্র ছিলাম না, আদব ছিল, হাজার হাজার মানুষের সামনে কথা বলে, ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। নাম কি? আরো জোরে কোন? দেখুন, আপনারা রাগ করবেন না, আমি একটু বেশি কথা বলবো, আমি তো মেহমান, আর রাগ করলেও সমস্যা নাই, মাইকেতে নেমেই আমি ভাগবো, আমারে পাইতে না। তো এই সূরা ফাতিহা, এখানে আমি যদি এক এক করে দাঁড় করাই যে আপনি সূরা ফাতিহা বলেন, তো খোদার কসম শতকরায় 80 জনের সহি হইত না। কথা কন না, আরো জোরে কন। আমি মনে করি মাহফিল যারা করেন, মাহফিলের দাওয়াত দেওয়ার পরে হুজুরদেরকে বলে দিবেন, হুজুর আপনি এই সূরার আলোচনা করবেন, আপনি এই সূরার ওয়াজ করবেন, আপনি এই সূরার ওয়াজ করবেন। তাহলে হুজুরেরা আলটু ফালটু ওয়াজ করার কোনো সুযোগ পাইত না। কথা কোনটা লেখে তাফসিরুল কুরআন মাহফিল, তাফসিরের তও নাই, তুফাজ্জল হোসেন বৈরাবীর মতো কয়েকজনের হরিংয়ের ওয়াজ করে হুজুরে যায়, যাওয়ার সময় 60,000। কত? কথা কয় না, কত? 60। আরো 30,000 আগে, কথা কয় না। আসার পরে ওয়াজ নাই, এতে ওহাবি, এতে চুন্নি, এটা তাহিরি, এটা তারিকি, এটা সাইদি, এটা যুক্তিবাদী, ওয়াজ শেষ। আমি করলাম কি, আপনি পাইলেন কি? কথা কন না, একটা কথা কইবেন না, যে কথা কইবেন তে ওয়াজ করবো, আমি নিচে বসে শুনবো, অসুবিধা আছে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর ঘুম ও ইবাদত 12টার 1 মিনিট পরে ওয়াজ হবে না, কি কও? এই ওয়াজ দরকার নেই। তো সূরা ফাতিহা এটা হলো উম্মুল কুরআন, কুরআনের মা। সুবহানাল্লাহ বাড়িতে কইেন, আরো জোরে না, ফাঁকা দিয়ে না, আপনার লাগলে আপনি এনে যাবেন। তো উম্মুল কুরআন, কুরআনের 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 মা। এমন ওয়াজ খাওয়া মজগে যাতে 10 বছর মনে থাকে ইনশাআল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুমিন সূরা ফাতিহা জবান সহি করে, মিথ্যা বলে না, বাটপাড়ি করে না, ভাতিজার জমিন ফাঁকি দেয় না, কোনো খারাপ কাজে নাই, গীবাত করে না, মুনাফিকি করে না, শিরিক করে না, দিলটা ভালো, জবানটা ভালো, সূরা ফাতিহা পড়ে কোনো মুমিন যদি 1 গ্লাস পানিতে ফুৎকার দিয়ে ক্যান্সার রোগীরে খাওয়ায়, আল্লাহর কসম করে বলি ক্যান্সার রোগ 7 দিনে ভালো হয়ে যায়। জোরে এখন আল্লাহু আকবার। কি রোগ? জোরে কোন? এখন আমার কাছে এসে দোয়া চাইছে মাদ্রাসার হুজুরে, হুজুরের নাম কি? হ্যাঁ, জাহাঙ্গীর না জাকির? জাকির, জাকির ভাই, মাশাআল্লাহ ভালো লোক, ওনার একটা চেয়ার ধরেছে, আলেম। তো আমার কাছে আসছেন, পানিতে ফুক দিস। আগের হুজুরেরা পানি পড়া দিলে খাইলে সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে যেত, এখন আমি ফু দিলে পেট ব্যথা আরো চেয়াতে। কারণ কি? আমার জবানটা, আমার ওর দোষ বলতেছি হুজুর কেন, আমার জবানটা ভালো না, কি না, ঈমান ঠিক নাই। এই জন্য কাজ আমাদের ভিতরে সব থেকে আল কিবরিয়া রিদা, আমাদের ভিতরে অহংকার বেশি। মনে করেন উনি হাজী সাহেব নিয়ে আপনি হজ করছেন কয়বার? নিজেরটা না শ্বশুর বাড়িরটা? যাই হোক, হজ করছে,